আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুটকি ভর্তা তো লাউ পাতা, মিষ্টি কুমড়া পাতা, এই পাতা সেই পাতা অনেক পাতা দিয়ে আমরা খেয়ে থাকি। তো আজকে হচ্ছে দুন্দুল পাতা দিয়ে শুটকি ভর্তা ট্রাই করব। দুন্দুল পাতাটা নরমালি এমনি ভর্তা আমি ট্রাই করেছি, তবে শুটকি দিয়ে এখনো করা হয়নি। তো এজন্য আমি নিচ্ছি হচ্ছে একদম নিজস্ব গাছের কচি দুন্দুল পাতা। এটা কিন্তু আহ শক্তগুলো নিলে হবে না, মানে যেগুলো বাড়তি হয়ে গেছে একদম আগায় যে কচি কচি পাতাগুলো, এগুলো নিয়ে নিতে হবে একদম কচি দেখে। তো আমি সেটাই নিয়ে নিচ্ছি এবং আজকে ট্রাই করব হচ্ছে দুন্দুল পাতা দিয়ে শুটকি ভর্তা। সেজন্য আমি হচ্ছে একদম ফ্রেশ দেখে দুন্দুল পাতা নিয়ে নিচ্ছি এখান থেকে। পাতাগুলো একদম পোকা খেয়ে ফেলছে, বাড়তি যেগুলো আছে এগুলা। তো আমি অনেক খুঁজে খুঁজে কচি পাতাগুলো বের করে নিয়েছি। ওগুলো পাতাগুলো ভালোভাবে ধুয়ে আমি একটু ফ্রেশ করে একদম শুকিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিজস্ব গাছের কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এবং শুটকি। আমি কিন্তু ঝাল একটু কম খাই, তাই আমি কাঁচা মরিচটা কম দিয়েছি এবং আমার ভর্তার ঝালের পরিমাণটাও কম ছিল এবং এখানে ভর্তার পরিমাণ একদমই সামান্য। তো যে কারণে সেই অনুযায়ী আমি সব উপাদান নিয়ে নিয়েছি। ভর্তা থেকে আসি হচ্ছে অন্য কথায়, সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে চাকরিজীবী মা আছি, আমাদের এটা নিয়ে আমি আজকে কিছু কথা মনের কথা বলতে চাচ্ছি। যে চাকরিজীবী মাদের কিন্তু সমাজে অনেকেই ভাবে যে এরা স্বার্থপর, এরা বাচ্চার কোনো চিন্তা করে না, শুধু চাকরি এবং নিজের ক্যারিয়ার নিয়ে ভাবে। হ্যাঁ, এরকম অনেকে ভাবতে পারে, তবে এরকম ১০০-তে হয়তো বা 5% বা 2% মা ভাবতে পারে। তবে 99 বা 95% মাই কিন্তু এটা ভাবে না। তবে হ্যাঁ, যাদের হচ্ছে চাকরি না করলেও চলে, নিজের হাজবেন্ডের টাকা দিয়ে চলতে সংসার চলে যায় দিব্যি, তারা চাকরিটা না করে বাচ্চাকে সময় দেওয়াটাই কিন্তু উত্তম। আর হচ্ছে যারা হচ্ছে বাধ্য হয়ে চাকরি করতে হয়, কিছু করার থাকে না, হাজবেন্ডকে সাপোর্ট করতে হয়, ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, তো তারা হচ্ছে একটা চাকরিজীবীর মায়ের যে কতটা কষ্ট থাকে, এটা শুধুমাত্র একটা মাই বুঝবে। একটা মা ছাড়া এই চাকরিজীবী মায়ের কষ্টগুলা কেউই বুঝবে না। যখন তার একটা বাচ্চা জন্মের পরে তাকে ছোট রেখে মা অফিসে যাচ্ছে, তার যে কতটা চিন্তা হয় ওই বাচ্চাটার জন্য, বাচ্চার খাওয়া, বাচ্চার ফিডিং, বাচ্চার সবকিছু নিয়েই। বাচ্চা অসুস্থ হলে সেখানে চাকরির ওইখানে ছুটি পাওয়াটা একটা ব্যাপার থাকে। তো এই সব মিলে কিন্তু একটা মায়ের যে কি পরিমাণ মনের ভিতরে মানে খারাপ অবস্থা চলে, এটা শুধু মাই বুঝবে। আমরা সমাজের বা আমাদের পরিবারের লোকজন ভাবি এ তো স্বার্থপর মা, সে হচ্ছে বাচ্চার চিন্তা না করে শুধু চাকরির কথাই ভাবছে। না, আসলে পারলে কোনো মাই তার বাচ্চাকে ছেড়ে চাকরি করতে চাবে না। সেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। কারণ একটা মায়ের বাচ্চা যখন ছোটবেলায় যখন প্রথমবার উপুর হওয়া শিখতেছে, প্রথমবার সে হাসলো, প্রথমবার সে একটু বুলি ফুটলো, প্রথমবার সে দাঁড়ালো, তারপরে তার যে ছোট ছোট খুঁটিনাটি বিভিন্ন বিষয় থাকে, এই বিষয়গুলা কিন্তু মা অনেক বেশি মিস করে। এই প্রথমবার যে বাচ্চা জিনিসগুলা করে, এগুলা মায়ের জন্য খুবই বড় একটা জিনিস, যেটা হচ্ছে একজন চাকরিজীবী মা যেটা থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, তার বাচ্চাও বঞ্চিত হচ্ছে, তার মা এগুলো দেখছে না বা তার মা তার প্রপার টেক কেয়ার করছে না। তার মাকে যখন দিন শেষে বাসায় যার কাছে রেখে যাওয়া হচ্ছে, সে যখন বলছে যে আজকে বাবু এটা করেছে সেটা করেছে, তখন কিন্তু তার মা আনন্দ হয় ঠিকই, কিন্তু তার মনের ভিতর একটা চাপা কষ্ট থেকেই যায় যে আমার বাচ্চাটার এই প্রথমবার এটা করা, এই প্রথমবার হাসা, প্রথমবার হাঁটা, প্রথমবার সে তার মুখের বুলি, এগুলো কিছু থেকেই সে সবকিছু থেকেই বঞ্চিত হয়। এছাড়াও একটা বাচ্চা ছোট থেকে বড় হওয়ার সময় টুকিটাকি অনেক বিষয় থাকে যেগুলা হচ্ছে আমি নিজেই উপলব্ধি করি। তো যেই কারণে হচ্ছে আমি নিজেও কিন্তু চাকরি করতাম, বাট একসময়, তো পরবর্তীতে আমার যখন এগুলো নিয়ে বেশি চিন্তা হতে লাগছিল, তখন আমি চাকরি ছেড়ে দিলাম। যে যখন আমি দেখছি যে আমার বাচ্চার আমি টেক কেয়ার করতে পারছি না, আমার বাচ্চার অনেক স্মৃতি, অনেক কিছু যা কিনা অন্য কেউ উপভোগ করছে, আমাকে বলছে, বাট আমি পারছি না, তখন যে মনের ভিতরে কেমন চাপা একটা কষ্ট, এটা একমাত্র একটা মাই বুঝতে পারবে এবং একটা চাকরিজীবী মাই বুঝতে পারবে। অতএব সমাজের কাছে, পরিবারের কাছে এটা একটাই অনুরোধ থাকবে যে তাদেরকে কথা না শুনিয়ে সাপোর্ট করুন। প্রয়োজনে তারা যেন চাকরি না করলে চলতে পারে, সেই সাপোর্টও যদি প্রয়োজন হয় সেটাও করুন, যাতে করে তাদের বাচ্চার এই মধুময় স্মৃতিগুলো থেকে তারা বঞ্চিত না হয়, তাদের বাচ্চাও বঞ্চিত না হয়।
তো যাই হোক, অনেক জ্ঞানী কথা বলে ফেলছি। তো আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার মতো কার কার মনের ভিতরে এসব চাপা কষ্ট রয়ে গেছে তাও অবশ্যই জানাবেন। যদিও আমি কিন্তু এখন আর চাকরি করছি না, চাকরি ছেড়ে দিয়েছি। শুধুমাত্র আমার বাচ্চাটার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলাম এই চিন্তা করেই। তো যাই হোক, ভর্তায় চলে আসি। তো আমি হচ্ছে এখানে পাতাটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব ভেজে নিয়েছি। সাথে কিন্তু একটু শুকনা মরিচ অ্যাড করলে আরো মজা হয়। শুকনা মরিচটা বাসায় ছিল না, তাই ওটা আমি স্কিপ করেছি। এরপর শুটকিটা হচ্ছে ভেজে সুন্দর করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু পুঁটি মাছের চাপা ছিল না, এটা হচ্ছে আহ, অন্য একটা চাপা শুটকি ছিল, আমার নামটা মনে আসছে না। যাই হোক, তো এই শুটকি দিয়ে আমি একদম সবকিছু মিক্স করে বাটনা দিয়ে ডলে ডলে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর শুটকি ভর্তা আসলে আমার ভালো লাগে, যে কোনো শুটকি ভর্তা বলি বা শুটকি দিয়ে তরকারি, শুটকি ভুনা, শুটকি যেভাবেই দেয়া হোক না কেন, আমার অস্থির ভালো লাগে শুটকি খেতে। তো শুধু আমার না, আমার হাজবেন্ডেরও অনেক ভালো লাগে। তো শুটকি ধুন্দুল পাতা দিয়ে ভর্তাটা আমি সুন্দর করে করে নিচ্ছি। এটা যদি পাটায় করা হয় তাও করা যায়, পাটায় একদম মিহি করে বাটা যাবে। এখানে বাটনাতে ওইভাবে করে মিহি কিন্তু হবে না, যেটা পাটায় হবে, যেটা পাটাতে হবে সেটা কিন্তু বাটনায় হবে না। তো তারপর আমি সুন্দর করে করে নিচ্ছি। এখানে কিন্তু ভিডিও ম্যানটা কিন্তু আমার কন্যা ইনসিয়া, ও কিন্তু ভিডিও করছে। যাই হোক, আমি হচ্ছে এভাবে টেস্ট করে নিচ্ছি। বাটনার মধ্যে কটা ভাত নিয়ে, ছোটবেলায় আম্মু যখন পাটায় ভর্তা বানাতো তখন এভাবে পাটার উপরে অল্প কিছু ভাত নিয়ে খেত, আর গিয়ে হা করে থাকতাম যে এই ভাতটা যেন কত মজা, এটা খাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, এটা আমি টেস্ট করে দেখছি, কি খাবেন নাকি কেউ? অনেক টেস্ট হয়েছে কিন্তু। তো আমি এখানে বাটনার মধ্যে এই যে টেস্ট করে দেখে ফেললাম, সাথে সাথে সেই মজা হয়েছে। সবাই ট্রাই করবেন কিন্তু। ভালো থাকবেন সবাই। এরপর সবাই ভালো পরবর্তীতে অন্য থাকবেন, কোনো সুস্থ ভিডিও নিয়ে থাকবেন, চলে আসবো। এবং অ্যাঞ্জেল মনের কথা বলতে চলে আসবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।